হ্যালো বন্ধুরা, কমেডি মুভি বা কমেডি ভিডিও পছন্দ করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়াটা খুবই বিরল। আর আপনি যদি সাইলেন্ট মুভি কমেডিয়ানের কথা বলেন তাহলে প্রথমেই চলে আসে আমেরিকার বিখ্যাত সাইলেন্ট কমেডিয়ান চার্লি চ্যাপলিনের কথা। আপনারা ফেসবুক বা ইউটিউবে হয়তো ওনার অনেক ভিডিও দেখেছেন এবং এই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইউটিউব বা ফেসবুক ছাড়া অন্য কোনো আদার্স ওয়ে থেকে আপনি চার্লি চ্যাপলিনের ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওকে আপনি এডিট করে মডিফাই করে নতুন ফেসবুক পেজে আপলোড করে কিভাবে টাকা ইনকাম করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং আমি আপনাদেরকে ফেসবুক পেজ থেকে এই ধরনের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করার যে প্রসেসগুলো রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে। বন্ধুরা, এই ধরনের কমেডি ভিডিও কিন্তু ফেসবুক পেজে প্রচুর পরিমাণে ভাইরাল হয় ইউটিউবের তুলনায়। সো এই ক্ষেত্রে আপনি যদি কমেডি ভিডিও নিয়ে কাজ করেন এবং চার্লি চ্যাপলিনের ফানি ভিডিও বা কমেডি ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনি সবচেয়ে বেটার রেজাল্ট পাবেন এবং সেটা আপনি যখন প্র্যাকটিক্যালি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। বাট তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আজকের এই কাজের প্রসেসগুলো আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখানোর চেষ্টা করব, কারণ অধিকাংশ ব্যক্তি রয়েছেন যারা মোবাইল দিয়ে এই ধরনের কাজগুলো করতে ইন্টারেস্ট বোধ করে থাকেন এবং মোবাইল দিয়ে কিন্তু ফেসবুক পেজে কাজ করে থাকেন। সো প্রথমত আমাদেরকে ভিডিও ডাউনলোড করতে হবে আর তার জন্য আমরা ব্যবহার করব গুগল ক্রোম ব্রাউজারটি। যেহেতু আমরা ইউটিউব বা ফেসবুক থেকে আমরা ভিডিও ডাউনলোড করব না, সো এই ক্ষেত্রে আমরা একটি ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করব। আর তার জন্য প্রথমে আমরা চলে যাব সার্চ অপশনে এবং সেখানে গিয়ে টাইপ করব archive.org। তাহলে কিন্তু আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে। দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে archive.org নামে একটি ওয়েবসাইট। প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এইখানে আপনি প্রচুর পরিমাণে চার্লি চ্যাপলিনের ফানি বা কমেডি ভিডিও পেয়ে যাবেন এবং কিভাবে আপনাকে ডাউনলোড করতে হবে সব কিছু প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, ওয়েবসাইটটিতে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং এইখান থেকে আপনি প্রথমত এইখানে যে মুভির বা ভিডিওর যে আইকন দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমত এই আইকনের উপর ট্যাপ করতে হবে। ওকে, তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রায় 8 মিলিয়ন প্লাস এখানে কিন্তু মুভি বা ভিডিও রয়েছে এবং এইখান থেকে আপনাকে প্রথমত ক্যাটাগরি চুজ করতে হবে। সো এইখান থেকে প্রথমত আপনাকে এই পেজটিকে ডেস্কটপ সাইট করে নিতে হবে আর তার জন্য আপনি এখান থেকে 3 ডট মেনুতে যাবেন। এরপর এখান থেকে আপনি ডেস্কটপ সাইট এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এবার কিন্তু আপনি একটি পেজের মধ্যে কিন্তু এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন এবং এইখান থেকে আপনাকে স্লাইড করে আপনাকে কমেডি ফিল্মস নামে যে ফোল্ডারটি রয়েছে সেখানে আসতে হবে এবং এই ফোল্ডারে দেখতে পাচ্ছেন 292টির মতো এখানে কমেডি ফিল্ম বা এখানে ভিডিও রয়েছে। প্রথমত আমরা এখান থেকে এই ফোল্ডারটিকে চুজ করব। ওকে, তো ফোল্ডার চুজ করা হয়ে গেলে এবার আমরা এখান থেকে আবার ডেস্কটপ সাইটটাকে অফ করে দিব। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে ভিডিওগুলো দেখতে পারবো এবং এইখান থেকে আমরা যে ভিডিওটি আমাদের পছন্দ হবে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই ভিডিও রয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো একটি ভিডিও চুজ করতে পারেন। তো আমরা এইখানে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি যদি আমরা এখন ডাউনলোড করতে চাই তাহলে ভিডিওটির উপর ট্যাপ করব। তো ট্যাপ করার পর এবার এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটির টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন সহ এখানে অনেকগুলো লিঙ্ক রয়েছে। তো এই ভিডিওটি আপনি চাইলে প্লে করতে পারেন। সো আমরা এখান থেকে প্লে করব না, ডিরেক্টলি এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে ফেলবো। তো বন্ধুরা, এখানে যে ভিডিওটি আমরা চুজ করেছি সেটার কিন্তু এখানে টাইটেল দেখতে পাচ্ছেন এবং এখানে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওটি চার্লি চ্যাপলিনের 25তম ফিল্মস এবং এটা আগস্টের 31 তারিখ 1914 সালে কিন্তু পাবলিকেশন করা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা যদি এই ভিডিওটিকে ডাউনলোড করতে চাই তাহলে একদম নিচে আসতে হবে এবং এইখানে কিন্তু আপনারা অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছেন, বাট এই লিঙ্কগুলো থেকে আপনাকে আরও নিচে আসতে হবে। সো এখানে নিচে আসার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনস এবং এখানে শো অল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন।
আপনি শো অল অপশানের উপর ট্যাপ করবেন। ওকে, তো এখানে আপনারা অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছেন। এইখান থেকে আপনারা MP4 যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্ক অথবা OGB এই দুইটা লিঙ্ক থেকে কিন্তু আপনারা ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড করার জন্য প্রথমত আপনাকে, যদি আপনি MP4 এর যে লিঙ্কটি রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে চান তাহলে এই লিঙ্কের উপর ট্যাপ করবেন। ওকে, তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি প্লে হয়েছে। এবার এই ভিডিওটিকে ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে 3 ডট মেনুতে ট্যাপ করবেন। সো তারপর এখান থেকে আপনি ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন, এই বাটনের উপর ট্যাপ করবেন। সো এবার এইখান থেকে আপনাকে ফাইনালি ডাউনলোড করার জন্য ডাউনলোডের যে বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করে দিবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফাইল, এইখান থেকে আপনি ডিটেলস অপশনের উপর ট্যাপ করলেই কিন্তু দেখতে পারবেন ভিডিওটি ডাউনলোডিং হচ্ছে। এবং সো বন্ধুরা, ভিডিওটি ডাউনলোড হতে কিছুটা সময় নেবে, আর তার জন্য আমরা ভিডিওটি একটু পজ করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে ক্রস আইকনের উপর ট্যাপ করে বেরিয়ে আসব। এই ভিডিওগুলো কিন্তু অনেক অনেক পুরনো দিনের ভিডিও, এবং এই ভিডিও কিন্তু এখন আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনি ওয়েবসাইট থেকে এই ধরনের ভিডিও ডাউনলোড করে যদি ফেসবুক পেজে ব্যবহার করেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। সো বন্ধুরা, এবার ফাইনালি আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওকে কাস্টমাইজেশন করতে হবে বা মডিফাই করতে হবে। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য কিন্তু অনেক ধরনের সফটওয়্যার রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে। এই ক্ষেত্রে কাইনমাস্টার, ইনশট, ক্যাপকাট সহ আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু অনেকেই ভিডিও এডিটিং করে থাকে। আমি আজকের এই ভিডিওটি এডিটিং করব বা মডিফাই করব ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এবং এটা দিয়ে খুব সহজেই যে কোনো ভিডিওকে কাস্টমাইজেশন করা যায়। সো প্রথমে ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এখান থেকে ভিডিও অপশনের উপর ট্যাপ করব। এবার এইখান থেকে নিউ প্লাস আইকনের উপর ট্যাপ করব। এখন আমরা গ্যালারি থেকে যে ভিডিওটি আমরা ডাউনলোড করেছি সেই ভিডিওটি চুজ করব। চুজ করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে প্রথমে ট্রিম করে নিতে পারবেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি টোটাল 13 মিনিট 30 সেকেন্ডের। আপনি চাইলে এখান থেকে ডিউরেশনটাকে কমিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল এখান থেকে আমি 6 মিনিটের মতো ভিডিওটি রাখবো। এবার এখান থেকে আবার এখান থেকে রাইট বাটনের উপর ট্যাপ করতে হবে। সো ট্যাপ করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমরা মূল ক্যানভাসে চলে আসছি। তো প্রথমত আমাদের ক্যানভাস বা ভিডিওর সাইজটাকে আমরা ফেসবুকের যে রেশিও রয়েছে 1:1 সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে রাইট করে দিব। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালারটি রয়েছে সেটাকে পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের যে অপশনটি রয়েছে সেখানে যাব। তারপর ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছি অনেক কালার রয়েছে, এখান থেকে আমরা যে কোনো একটি কালার চুজ করব। তো কালার চুজ করার পর এখন আমরা এখানে যে ভিডিওটি রয়েছে চাইলে ভিডিওটিকে ক্রপ করতে পারি, আর ক্রপ করার জন্য ক্রপ অপশনের উপর ট্যাপ করব এবং এইখান থেকে 1:1 এইভাবে কিন্তু আমরা ভিডিওটিকে ক্রপ করতে পারি। বাট এখন আমরা ভিডিওটিকে ক্রপ করব না, কারণ এখন যে সাইজটা রয়েছে সেটা কিন্তু পারফেক্ট রয়েছে। এবার এইখান থেকে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে ফিল্টার অপশনে যাব এবং ফিল্টার থেকে এইখান থেকে আমরা একটি ফিল্টার চুজ করব, অর্থাৎ ভিডিওটির অরিজিনাল যে ফিল্টার রয়েছে সেই ফিল্টারটাকে আমরা এখন চেঞ্জ করে একটা ডিফারেন্স ফিল্টার দিব যেন ভিডিওটি কাস্টমাইজেশন হয়। সো এখানে একটা ডিফারেন্স ফিল্টার দেওয়ার পর আমরা এখান থেকে রাইট অপশনের উপর ট্যাপ করে দিব। এবার এইখান থেকে প্রথমে যদি আপনি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু কিছু টেক্সট রয়েছে, আর এই টেক্সটগুলো যদি আপনি রাখতে না চান এবং তার জন্য কিন্তু আপনি এখান থেকে চাইলে আপনি ভিডিওটাকে সামনের দিক থেকে একটু কেটে দিতে পারেন। সো আমরা এখান থেকে যদি কেটে দিই তাহলে প্রথমত আমরা এখান থেকে স্প্লিট এই অপশনের উপর ট্যাপ করব। ট্যাপ করলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা দুই অংশে ভাগ হয়েছে এবং এখানে প্রথমের যে অংশটা রয়েছে সেটার উপর ট্যাপ করে এখন আমরা ডিলিট অপশনের উপর ট্যাপ করে ভিডিওটাকে ডিলিট করে দিব, অর্থাৎ প্রথমের যে অংশটা রয়েছে সেটা ডিলিট করে দিব। সো এরপর আমরা এখান থেকে ভিডিওটি একটু টেনে টেনে দেখব এবং এখানে ভিডিওর মাঝখানে যে টেক্সটগুলো রয়েছে যদি আপনি সেগুলো ডিলিট করে দিতে চান তাহলে জাস্ট স্প্লিট অপশনের উপর ট্যাপ করবেন। এরপর এখানে টেক্সটের যে শেষের অংশটুকু রয়েছে সেখানে আবার স্প্লিট অপশনের উপর ট্যাপ করবেন। এখানে যে স্ক্রিপ্টটি রয়েছে সেটা আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। সো এভাবে আপনি কিন্তু ভিডিওটাকে আরও ক্রপ করে বা কেটে কেটে এখান থেকে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন। আপনি যদি ভিডিওর ডিউরেশন এখান থেকে আরও কমাতে চান বা এখান থেকে যদি আপনি 5 মিনিটের রাখতে চান তাহলে আপনি এখান থেকে 5 মিনিটের জায়গায় রেখে আবার স্প্লিট অপশনের উপর ট্যাপ করবেন এবং বাকি যে অংশটুকু রয়েছে সেটার উপর ট্যাপ করে ডিলিট অপশনের উপর ট্যাপ করে আপনি ডিলিট করে দিতে পারবেন। ওকে,
এবার আপনাকে আরেকটু কাজ করতে হবে, আর সেই কাজটা হচ্ছে আপনি ভিডিওটাকে এখান থেকে অনেকগুলো ভাগে ভাগ করবেন, বা এইখান থেকে আপনি যদি স্প্লিট করেন তাহলে কিন্তু এখানে 2 ভাগে ভাগ হয়ে গেল। এবং এইভাবে আপনি যখন ভাগ করে নেবেন তখন এই সফটওয়্যারের দ্বারা এটাই বোঝানো হবে যে আপনি এখানে ছোট ছোট স্ক্রিপ্ট একসাথে করে আপনি ভিডিওটিকে তৈরি করেছেন, এবং প্রত্যেকটা স্ক্রিপ্টেই আপনি আলাদা আলাদা ইফেক্ট বা এখান থেকে আপনি ফিল্টার অ্যাড করবেন। সো ফিল্টারে যাবেন, তারপর এখানে আপনি একটা ফিল্টার চেঞ্জ করে দিবেন। সো এভাবে চেঞ্জ করে করে কিন্তু আপনি প্রত্যেকটা স্ক্রিপ্টেই আপনি একটু ডিফারেন্স করে দিবেন। ওকে, এবার এইখান থেকে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। তার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন টেক্সট। এই সফটওয়্যারটির সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এখানে কিন্তু প্রথমে উপরের দিকে আপনি টুলসগুলো পেয়ে যাবেন, এবং এই টুলসগুলো দিয়েই আপনি খুব সহজে ভিডিওটিকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। ওকে, এবার আমরা এখান থেকে টেক্সট অপশনের উপর ট্যাপ করব, এবং এইখানে আমরা কিছু টেক্সট লিখব। সো যেহেতু এটা চার্লি চ্যাপলিনের ফানি ভিডিও, সো এক্ষেত্রে আমরা এখান থেকে বাংলায় টাইপ করে দিব চার্লি চ্যাপলিন ফানি ভিডিও। তো প্রথমত এইখান থেকে আপনি আপনার টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে আপনি প্রথমত কালার চেঞ্জ করবেন। তো এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি, এবং এই টেক্সটটির সাইজ আপনি এখান থেকে ছোট করে নিতে পারবেন, এবং টেক্সটের সাইজ ছোট করে আপনি একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু এখানে বসিয়ে দিবেন, এবং এখান থেকে আপনি চাইলে ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন। সো বন্ধুরা, এরপর আপনি এখান থেকে রাইট বাটনের উপর ট্যাপ করে দিবেন। এবার আপনি চাইলে কিন্তু উপরেও কিছু টেক্সট লিখতে পারেন। সো এখন আমরা যে টেক্সটটুকু লিখেছি সেটাই কিন্তু এই ভিডিওর জন্য পারফেক্ট, এবং এই টেক্সটটুকু যদি আপনি সম্পূর্ণ ভিডিও জুড়ে রাখতে চান তাহলে টেক্সটের সাথে যে এরো চিহ্নটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন। এবার এখানে উপরে দেখতে পাচ্ছেন ভিডিও ইন্ড, এই অপশনের উপর ট্যাপ করবেন, তাহলে কিন্তু এই টেক্সটটা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে। সো ফাইনালি এই ধরনের কাস্টমাইজেশন যখন আপনার এই ভিডিওটিতে হয়ে যাবে, তারপর আপনি সেভ বাটনের উপর ট্যাপ করে এখান থেকে আপনি ভিডিওটিকে 1080p এই রেশিওতে বা এই রেজুলেশনে আপনি ভিডিওটিকে সেভ করে নেবেন। সো সেভ করা হয়ে গেলে তারপর আপনি ভিডিওটিকে খুব সহজে আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারবেন, এবং এই ধরনের কমেডি ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ফেসবুকে ভাইরাল হয়, এবং এই ক্ষেত্রে আপনি ইউনিকভাবে ভিডিওটি ডাউনলোড করে তারপর কাস্টমাইজেশন করে ফেসবুক পেজে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।